নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে। আমি আজকে সার্ভ করেছি রুটির সাথে। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে অসাধারণ লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু আমি বলবো রুটি বা পরোটার সাথেই খেতে। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি আর কি কি ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা ও সামান্য পরিমাণ তেল, 1 চামচের মতো আমি এখানে তেল নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এটা আপনারা ওভারনাইটও করে রাখতে পারেন, তাতে কিন্তু ফ্রিজে রাখতে হবে। তারপরে একটা কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। এই রেসিপিটাতে প্রথমে আমাদের সর্ষের তেলটা একটু বেশি লাগবে, যেহেতু ভাজা চিকেন কারি, চিকেনগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তেল খুব ভালো করে এখানে কিন্তু গরম করে নিতে হবে। তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো আমরা একটা একটা করে দিয়ে দেব। তেলের মধ্যে চিকেনটাকে আমরা ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। তার থেকে কিছুটা পরিমাণ তেল কিন্তু আমরা তুলে রেখে দিয়েছি। সামান্য তেল নিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। এই রান্নাটাতে মশলাগুলো আগে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা পরিবর্তন হবে আর খেতে অসাধারণ লাগবে। তারপরে মশলা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচানো লঙ্কা। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেল আবারও ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম চিনি ও স্বাদ অনুযায়ী নুন। চিনিটা টেস্টটা ব্যালেন্স করবে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। চিকেনটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, দেখতে পেয়েছেন, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। আমাদের ভাজা চিকেন কারি একদম রেডি। আমি রুটি দিয়ে সার্ভ করেছি। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবাইকার ভালো লাগবে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।